ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের রেসিপি রেডি। ঝোল ঝাল যাই বলুন। নমস্কার বন্ধুরা, শীতের কনকনে শীতের সকালের শুভকামনা জানিয়ে আমি আজকের আমার ব্লগটি শুরু করছি। আজকে একটি ব্লগ ভিডিও দেব, সুন্দর দেখতে থাকুন বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এই যে মৌসুমি ভকনা একটি ব্লগে আপনাদের স্বাগত। নমস্কার বন্ধুরা। ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছগুলো আগে রান্না করা দেখিয়েছি, তাই রান্না দেখাচ্ছি না। ট্যাংরা মাছগুলো আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আর এই যে একটা পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা বেটে ফুলকপি আলুগুলো সুন্দর করে আগে ভেজে তেলের মধ্যে শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে ফুলকপির মশলাটা ভাজা হয়েছে, তারপরে ফুলকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার কষিয়ে নিচ্ছি, নিয়ে জল দিয়ে দেবো। ট্যাংরা মাছ আগে দেখিয়েছি বলে পুরোটা দেখালাম না। তারপরে বিকেলে আমাদের এখানে বাণীপুর মেলায় প্রসেশন আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন বন্ধুরা। ড্রেস দেখো, টুপিটা সবে খুলেছি, এই দিয়ে পুরো গরম জামা মোজা প্যান্ট সমস্ত পরা। শীত কাকে বলে? সবাই বলে শীত নেই শীত নেই, আজকে দেখিয়ে দিয়েছি শীত কাকে বলে। দেখো মুখে কিছু মাখেনি, সকালে রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না করছি। বিকেলবেলা সুন্দর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকেন বন্ধুরা। রান্নাবান্না সেরে একটু মোবাইলের দোকানে বেরিয়েছিলাম, পথেই একটি কালী মন্দির পড়েছে। দেখুন মা কালীকে আপনাদের সঙ্গে একটু দর্শন করালাম। জয় মা কালী। তো কেমন লাগলো? খেয়ে দিয়ে চলে এসেছি রাস্তার পাড়ে, আমাদের বাড়ির সামনে। একটা সুন্দর জিনিস দেখাবো বলেছিলাম, সেটাই আপনাদের দেখাবো। হাবড়া বাণীপুর লোক উৎসব 2025, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বাণীপুর উৎসব। এটা 2025 সালের, এটাই আজ শেয়ার করব। বাণীপুর লোক উৎসবের আজ উদ্বোধনী অনুষ্ঠান, তার জন্য রাস্তা দিয়ে সুন্দর প্রসেশন বের হয়, প্রতি বছরের ন্যায় এবারও বেরিয়েছিল। শান্তিনিকেতনের পর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব এই বাণীপুর মেলা। 59 বছর ধরে এই মেলা হয়ে আসছে হাবড়ার বাণীপুর এলাকার পিজিভিটি ময়দানে। মাঝে করোনাকালীন পরিস্থিতিতে মেলা বন্ধ থাকলেও পরবর্তীতে আবারও ঐতিহ্য মেনেই শীতের মরশুমের শেষের দিকে এই লোক উৎসব মেলা অনুষ্ঠিত হতে থাকে। তবে গত 2 বছর ধরে মেলা কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ছাত্রছাত্রীদের পরীক্ষাসহ নানা কারণে মেলা এগিয়ে নিয়ে আসার। সেই মতোই এবারও অতীত থেকে চলে আসা ফেব্রুয়ারি মাসের বদলে নতুন বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাসে হচ্ছে এই সুবিশাল লোক উৎসব মেলা। অতীতে এই মেলা উপলক্ষে বাণীপুর এলাকায় বলদ দৌড় হলেও স্থান সংকুলনে আজ আর তা হয় না। তবে ঐতিহ্য মেনে আজও প্রায় 1400 স্টল নিয়ে হচ্ছে এই বাণীপুর মেলা। এখন তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর আজ হচ্ছে সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠান, তাই মেলা উপলক্ষে রাস্তায় প্রসেশন বেরিয়েছে। দেখুন কত সুন্দর মেলার প্রসেশন। আপনাদের এইরকম দেখার অভিজ্ঞতা আছে কি না তা বলতে পারবো না, তবু আপনাদের জন্য এটুকু আমি শেয়ার করলাম। দেখুন কত রকম বাচ্চারা সেজেছে, রাধাকৃষ্ণ সেজেছে, এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এর সঙ্গে কিন্তু চলছে ভীষণ জোরে আওয়াজ করে বাজনা, ব্যান্ড পার্টি, তারপরে গান, নানান রকম। আমি কপিরাইটের জন্য আওয়াজগুলো সমস্ত মিউট করে দিয়েছি। আর হাবড়া এলাকার এই দেখুন, এই যে কত বড়, একে কি বলে জানি না, কি বাজনা, বিশাল জোরে আওয়াজ করে এই বাজনাগুলো বাজে। পরেরটাও দেখুন, এই যে বিশাল জোরে আওয়াজ হয়, আমি তো সমস্ত মিউট করে রেখেছি।
আর সঙ্গে তালে তালে সবাই সুন্দর নাচছে নিচে। আর নানান রকম সাজ পোশাক পরে নানান রকম অনুষ্ঠান মানে রাস্তা দিয়ে না করতে করতে যাওয়া হয় প্রতি বছরের নয়, এবছরও চলছে সেই অনুষ্ঠান। দেখতে থাকুন বন্ধুরা, নানান রকম জিনিস। আর হাবড়া এলাকার প্রতিটি স্কুল ক্লাব সব থেকে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করা হয়। দেখুন মেয়েরা ঢাক বাজাচ্ছে কি সুন্দর, আর ড্রেসগুলোও কি সুন্দর। এই ঢাকের আওয়াজও আমি ভয়ে দিতে পারিনি। এই দেখুন বিভিন্ন স্কুলের থেকে, এই যে নাচের স্কুলের থেকে নাচ করতে করতে যাচ্ছে, মানে অসাধারণ লাগবে। আর এখানে দেখুন এই যে আন্দামানের সেই জারোয়া। আচ্ছা, এবার দেখুন কত সুন্দর সেজেছে, একটা শিকারও ধরেছে। আর এই যে একটা স্কুল থেকে এসেছে। আর এই যে এনসিসি, হয়তো আমার কিছু বলতে একটু ভুলও হতে পারে, আপনারা একটু মাপ করে দেবেন যদি ভুল হয়। তো এই যে দেখুন এই পাশে দিয়ে ছেলেরা যাচ্ছে, ওপাশে মেয়েরা। আর এখানে দেখুন কালী ঠাকুর সেজেছে, শিব ঠাকুর সেজেছে, কত সুন্দর সুন্দর শিব, এই যে নারায়ণ, আর এই যে কৃষ্ণ রাধা দেখুন নাচতে নাচতে যাচ্ছে রাস্তা দিয়ে। এরকম প্রত্যেক বছর হয়, প্রতি বছর নতুন নতুন জিনিস সংযোজন হয়। আরও দিনের দিন বাড়ছে জিনিসটা, আগে এত ছিল না। আমাদের ছোটোবেলা থেকে এই জিনিসটা দেখছি, তবে আমাদের ছোটোবেলায় এত সুন্দর প্রসেশন হতো না। তখন আমরা স্কুল কলেজ থেকে সব ছাত্রছাত্রীরা ড্রেস পরে এসে, হাফ স্কুল হতো ওই দিন, ড্রেস পরে লম্বা লাইন করে হেঁটে মানে বাণীপুর মেলা পর্যন্ত যেতাম। এখন দিনে দিনে মানুষের অনেক রকম উন্নতি, বিচার বিবেচনা বুদ্ধি বেড়েছে, তাই এত সুন্দর করে প্রসেশনের আয়োজন করা হয়েছে। দেখুন এই যে পালকির এই যে বউ ভ্যানে বসে আছে, সামনে নৌকো দেখলেন, নৌকো চালাচ্ছে। আর এখানে দেখুন সাপুরে সাপ খেলা দেখাচ্ছে, এই যে মুরগি খেলা আর সাপ খেলা, যে বাউল মানে বাজাচ্ছে। এই যে সাপুরে দেখুন বিনটা কোন দিকে বাজাবে খুঁজে পাচ্ছে না। আর এটাই দেখুন এই যে ড্রামের আওয়াজগুলো এত ভালো লাগছে, বাঁশি ড্রাম এত সুন্দর লাগছে। আর এইখানে দেখুন এই যে রামকৃষ্ণ সারদামণি। আর হচ্ছে আমি তো বলে চলেছি, আপনাদের যদি খুব ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আর অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা। যারা ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা দেখছেন, তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল বাটনটিকে আঙুল দিয়ে একটু প্রেস করে দেবেন, ক্লিক করে দেবেন বা টিপে দেবেন, তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে যারা দেখছেন, তারা আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা। এই দেখুন এই যে এইখানে এত সুন্দর বাঁশির আওয়াজ হচ্ছিল, আপনার মানে অসাধারণ লাগবে শুনলে। তো যদি কপিরাইট আসে তার জন্য আমি কোনো আওয়াজ দিতে পারলাম না, তার জন্য অনেক অনেক দুঃখিত। এই আওয়াজগুলো যদি আমরা একটু দিতে পারতাম তাহলে আমাদের ভিডিওটা আরও সুন্দর হতো। একটু আস্তে করেই দিতাম। এখানে দেখুন আবার এই যে ব্যান্ড নিয়ে এসেছে এই এনসিসির টিম, এক পাশে ছেলেরা আর ও পাশে মেয়েরা। দেখুন এরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎকালের আর গর্ব আর কি, আমাদের দেশকে রক্ষা করবে এরা পরবর্তীকালে। এই দেখুন মেয়েরা সব কত উন্নত হয়েছে, মেয়েরা সব সব ট্রেনিং দিয়ে দিয়ে মেয়েরা এখন কত মেয়ে পুলিশে চাকরি করছে। আমি নিজেকে খুব গর্বিত মনে করি মেয়ে পুলিশ দেখলে বা মিলিটারিতে মেয়ে দেখলে। আমার খুব মিলিটারি হচ্ছে খুব পছন্দ ছিল। তো কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তারপর বাড়ি এসে রেডি হয়ে চলে এসেছি আমাদের হলে। খাদান চলছে, 4:30 থেকে শুরু। তো টিকিট কেটে এই যে ঢুকে পড়েছি, আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। বই তো আর শেয়ার করা যাবে না, তার জন্য
তো এই যে ভিতরে ঢুকলাম, এসি কেটেছি, এখন তো এসি চলবে না, যাই হোক নিচে কার্পেট পাতা আর এখানে ভিতরে হচ্ছে সোফা কাম বেড দেওয়া আছে। আর বাইরের কোনো খাবার অ্যালাউ নাই, এখান থেকে কিনে খাবার খেতে হবে। একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে খাদানের, খুব ভালো হয়েছে বই, তো দেখে আসবেন একবার। খাদান বই দেখতে গিয়েছিলাম, এই ফিরলাম একদম স্যুট বুট পরে, মানে বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, আমার আবার একটু ঠান্ডার দোষ, তার জন্য তো অনেক দিন পর হলে গেলাম। বেশ ভালো লাগলো বইটা, আপনারাও দেখে আসবেন, ভালো লাগবে।